রাজু, রাজ সুস্থ হয়ে যাওয়া পর্যন্ত আপনি আমাদের সাথে থাকবেন। সেটা হয় না। রাজ অনেক দিন অফিসে যায় না, তাই অফিসেও অনেক কাজ বাকি আছে। সেগুলো আমি ঠিক করে আবার 2-3 দিন পরে আসবো। আচ্ছা যান তাহলে। এরপর নতুন মা চলে গেলেন। ভাবি, তুমি কাঁদছো? ভাবি, আমি সবই বুঝতে পারছি তোমার ওপর দিয়ে এখন কি যাচ্ছে। রিয়া আর কোনো কথা না বলে মিমকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। প্লিজ ভাবি, তুমি কেঁদো না। এতদিন যার পথ চেয়ে বসেছিলাম, আজ তার কাছে পেয়েও হারাতে হচ্ছে। আমি বেঁচে থাকতে রাজকে অন্যের হতে দেখতে পারবো না। ভাবি, আজে বাজে কথা বলো না। দেখবে আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে। আর অন্যদিকে নতুন মা নীলাকে রাজের সম্পর্কে সব কথাই খুলে বলে, কিন্তু সেও রাজকে ছাড়তে চায় না। তারও একটাই কথা, সে জীবন থাকতে রাজকে হারাতে পারবে না এবং খুব জিদ ধরে রাজকে সে ঢাকায় এনে চিকিৎসা করাবে। পরের দিনই নীলা আর নতুন মা দুজনে রাজের কাছে চলে আসে। বাড়ির ভিতরে ঢুকতেই রাজ, রাজ, কোথায় তুমি? নীলার চিৎকার শুনে সবাই বাহিরে চলে আসে। আরে আপনি আসছেন, আসুন। আমরা সকালেও আপনার কথা ভাবছি। আমরা এখানে বসতে আসিনি, আমি রাজকে নিতে আসছি। নীলা, কি বেয়াদবি হচ্ছে? এরাই রাজের আসল বাবা মা। আমি সেটা জানতে চাই না। আমার জন্য রাজের মা শুধু আপনি। মা, তুমি এখানে এসে বসো, আমি রাজকে ডেকে আনছি। আসলে ও এখনো ঘুমিয়ে আছে। না, আপনাকে কষ্ট করতে হবে না। আপনি আমাকে রাজের কাছে নিয়ে চলুন। আচ্ছা, ওকে রাজের রুমে নিয়ে যাও। আসলে কিছু মনে করবেন না, ও একটু রাগী। আচ্ছা মা, তুমি আসো আমার সাথে, আমি তোমাকে রাজের কাছে নিয়ে যাচ্ছি। নীলা মার পেছন পেছন রাজের রুমের দিকে যায়। রুমে প্রবেশ করতেই দেখে রিয়া রাজের মাথার কাছে বসে আছে। এটা দেখে নীলা রেগে গেল। এই মেয়ে, তুমি কে? আর রাজের কাছে কি করছো? কথা বলছো না কেন? আপনি কে? আর আমাকে এই কথাগুলো বলছেন কেন? আমি নীলা, রাজের হবু বউ। আপনি নীলা? হ্যাঁ। এত সময় নীলা আর রিয়ার কথা শুনে রাজের ঘুম ভেঙে যায়। আপনি কে আর ওর সাথে এভাবে কথা বলছেন কেন? সে কি রাজ, তুমি আমাকে চিনতে পারছো না? না, কে আপনি? ঠিক করে দেখো রাজ, আমি তোমার নীলা। না, আমি সত্যি আপনাকে চিনতে পারছি না। আচ্ছা, তোমাকে চিনতে হবে না, চলো আমার সাথে। কথাটা বলে রাজের হাত ধরে বাইরে নিয়ে গেল। আর রাজও সাথে সাথে রিয়ার হাত ধরে ফেললো এবং বলতে লাগলো, ছাড়ুন বলছি আমাকে। রিয়া, ওনাকে আমার হাত ছাড়তে বলুন। না রাজ, তুমি ওনার সাথে যাও। না, আমি ওনার সাথে যাব না, আমি তোমার সাথে থাকবো। রাজের মুখে এই কথা শুনে রিয়ার চোখে পানি চলে এলো। রাজ, তুমি ওর হাত ছেড়ে দাও আর আমার সাথে চলো। না, আমি আপনার সাথে যাব না, আপনি পচা। এই কথা বলে দৌড় দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলাম। আর তখন ওই পা ফসকে নিচে পড়ে গেলাম। পরে গিয়ে জ্ঞান হারালাম। চোখ খুলে দেখলাম আমার মাথার এক পাশে রিয়া আর অন্য পাশে নীলা বসে আছে। দুজনেই কান্না করছে। আরে নীলা, তুমি এখানে কিভাবে? আর আমি এখানে কেন? নতুন মা কোথায়? কি রাজ, তুমি আমাকে চিনতে পেরেছো? তোমায় চিনব না কেন? আর তো কি হয়েছিল আমার? তারপর নীলা রাজকে তার স্মৃতি হারিয়ে যাওয়ার সব ঘটনা খুলে বলে। রাজের স্মৃতি ফিরে এসেছে এটা দেখে রিয়া কাঁদতে কাঁদতে কেবিন থেকে বাহির হতে যাবে, ঠিক তখনই রাজ রিয়ার হাতটি ধরে বসে। রিয়া, দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? রিয়া চুপ। আমি বুঝতে পারছি তোমরা সবাই আমার সম্পর্কে সবকিছু জেনে গেছো, কিন্তু আমিও তোমাদের কিছু কথা বলতে চাই। সবাইকে একটু ডাকবে? আমি এখানে সবাইকে ডেকে দিচ্ছি। তুমিও কিন্তু আসবে। সবাই রাজের স্মৃতি ফিরে এসেছে এটা শুনে অনেক খুশি। মা বাবা, তোমরা আমাকে মাফ করে দিও। ছোটবেলা ঘর ছেড়ে তোমাদের অনেক কষ্ট দিয়েছি। মা বাবা, তুই আমাদের কাছে মাপ চাচ্ছিস কেন? ছেলে যত বড় অপরাধ করুক না কেন, মা বাবা সব সময় তাকে মাফ করে দেয়। বাবা, তুমিও আমায় মাফ করে দিও। বাবা, তুই মাপ চেয়ে আর আমাকে ছোট করিস না। আমি বুঝতে পারছি আমি কি অপরাধটাই না করছিলাম সেদিন। আপনাদের কিছু বলার আছে, আপনারা কি একটু বাইরে আসবেন? কি কথা ডাক্তার, এখানে বলুন। না, এখানে বলা যাবে না। ডাক্তার সাহেব, আপনাকে আর কিছু বলতে হবে না, আমি সবাইকে সত্যটা বলছি। তার মানে আপনি সবটাই আগে থেকে জানতেন? হ্যাঁ ডাক্তার।
কি কথা ডাক্তার? আর আপনারা এসব কি বলছেন? ওনার মুখ থেকে শুনুন। কি কথা বাবা, বলো। নতুন মা, তুমি আমাকে মাফ করে দিও। আমি তোমার কাছ থেকে জীবনও কোনো কথা লুকাই নাই, কিন্তু এই কথাটা তোমাকে আর বলতে পারি নাই। কি কথা বাবা, বলো আমাদের। ডাক্তার আপনিই বলুন কি কথা। আসলে আমি বুঝতে পারছি না এমন একটা কথা নিজের মুখে বলা কতটা কষ্টের, তাই আমি বলে দিচ্ছি। রাজ আর এই পৃথিবীতে কয়েকদিনের অতিথি মাত্র। মানে? হ্যাঁ, আমি ঠিকই বলছি, ওনার ক্যান্সার হয়েছে। ডাক্তার, আপনার কোথাও ভুল হচ্ছে। দেখুন, যেটা সত্য আমি সেটাই বলেছি। উনি এখন লাস্ট স্টেজে আছে, হয়তোবা আর কয়েকদিন বাঁচতে পারবে তা কেউ বলতে পারে না। এই কথা বলে ডাক্তার চলে গেলেন। বাবা বল না, ডাক্তার যা বলছে সব মিথ্যে বলছে। হ্যাঁ বাবা, বল না, ডাক্তার যা বলছে সবই মিথ্যা। বাবা, তুমি তো একটু সবাইকে বোঝাও, সবাই কাঁদলে যে আমার খুব কষ্ট হয়। ভাইয়া রে, তুই বলিস মা বাবাকে তোর পরিচয় দেওয়ার পর তুই আর আমাদের ছেড়ে কোথাও যাবি না, তাহলে এই কি হয়ে গেল রে ভাইয়া? লক্ষ্মী বোন আমার, একদম কাঁদে না। দেখ, এখন তো মা বাবাকে তোকেই দেখে রাখতে হবে। তুই মনে করিস তোর ভাইকে আর কোনো দিনও খুঁজে পাসনি। কি করে মনে করবো রে ভাইয়া, তুই বলে দে, আমি যে পারবো না। বোন আমার, একদম কাঁদে না। তুই কাঁদলে যে আমার কষ্ট হয়। নীলা, রিয়া, তোমরা একটু আমার কাছে আসবে। তারপর তারা দুজন রাজের দুপাশে কাঁদতে কাঁদতে বসলো। দেখো রিয়া, আমি সবই শুনেছি। তুমি ছোটকাল থেকে আমার জন্য অপেক্ষা করছো, কিন্তু দেখো আমি এক হতভাগা। আমার কারণে তোমার জীবনটা নষ্ট হয়ে গেল। প্লিজ তুমি এমনটা বলো না। আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে গেছে। তুমি আমায় মাফ করে দাও। দেখবে তুমিও একদিন ঠিক হয়ে যাবে, তোমার কিছু হবে না। আরে আমি তো তোমাকে সেই কবে মাফ করে দিছি। নীলা, তুমি আমাকে মাফ করে দিও। তোমার কথাগুলো আমি রাখতে পারলাম না। তুমি প্লিজ এসব বলো না। আমি তোমাকে বিদেশে নিয়ে চিকিৎসা করাবো। দূর পাগলি, দেখলে না ডাক্তার কি বললো? আমি ডাক্তারের কথা বিশ্বাস করি না। রিয়া, নীলা, তোমরা দুজন আমার একটা কথা রাখবে। বলো। আমি মরে গেলে কেউ কাঁদবে না, আর দুজন মন খারাপ না করে আবার নতুন করে জীবন শুরু করবে। কথা দাও। দুজনেই চুপ করে, কারো মুখে কোনো কথা নাই, শুধু কাঁদছে। মা, বাবা, তোমরা আমার নতুন মাকে একটু দেখে রেখো। আমি ছাড়া তো আমার নতুন মার আর কেউ ছিল না এই পৃথিবীতে। আর এখন দেখো, আমিও তাকে ছেড়ে চলে যাচ্ছি। এখন যে তার আর কেউ থাকলো না। বাবা, তোর কিছু হবে না। আমি তোকে পৃথিবীর সেরা ডাক্তার দেখাবো। তোকে সুস্থ করার জন্য আমি সব করতে পারি। আমার কি ভাগ্য, এতদিন পর সবাইকে পেয়েও তাদের হারাতে হচ্ছে। হয়তো আল্লাহ এমনটাই চেয়েছিলেন। আর কিছু বলতে যাব, তখনই আর কোনো কথাই বলতে পারলাম না। ডাক্তার ডাক্তার তাড়াতাড়ি আসুন, দেখুন আমার ছেলেটা যেন কেমন করছে। ও মাই গড, দেখি আপনার সবাই বাইরে যান। তারপর রাজকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। প্রায় 1-2 ঘন্টা পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হয়ে আসলো, কিন্তু তার মুখে কোনো হাসি নেই। ডাক্তার বের হবার সাথে সাথেই সবাই তাকে জিজ্ঞাসা করলো, ডাক্তার, রাজ কেমন আছে? সরি, রাজকে আমরা বাঁচাতে পারিনি। রাজ আর এই দুনিয়াতে নেই। হ্যাঁ, রাজ মারা গেছে। রাজও সবকিছুর মায়া ত্যাগ করে এই পৃথিবী ছেড়ে চলে গেছে না ফেরার দেশে, যেখানে কেউ গেলে আর কোনো দিনও ফিরে আসে না। সমাপ্ত। গল্প শেষ হয়েও হলো না শেষ, কারণ সব গল্পর সমাপ্ত হয় না। কিছু কিছু জীবনের গল্প অসমাপ্তই রয়ে যায়। তো বন্ধুরা, গল্পটা আমাদের কাছে কেমন লাগলো? গল্পটা খুবই হৃদয় বিদায়ক গল্প ছিল। আর হ্যাঁ, আমি এই চ্যানেলে সবসময় রেগুলার লাভ স্টোরি, স্যাড স্টোরি, সব ধরনের স্টোরি পোস্ট করে থাকি। তো আপনারা যারা যারা স্টোরি লাভার আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেন, আর কমেন্টে জানিয়ে দেন কী টাইপের গল্প আপনারা পছন্দ করেন। আমি সেই টাইপের গল্পই আপনাদের সামনে উপস্থাপন করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। রোগীর কে আছেন? আমি আছি। ওর কি বেশি কিছু হয়েছে ডাক্তার? না, বেশি কিছু হয়নি, শুধু পায়ে একটু আঘাত পাইছে। তা কয়েকদিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আমি কি এখন ওর সাথে দেখা করতে পারি? হ্যাঁ, যান। বাবা, তোমার বাসার ঠিকানা দাও, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। আমার ঢাকার শহরে আপন বলতে কেউ নেই।
তাহলে তুমি এখন থাকো কোথায়? আমি আজও এখানে এসেছি। আর তোমার বাবা মা? তারপর আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বললাম। বাবা, তুমি কাজটা একদম ঠিক করনি। এতে তোমার বাবা মা কত কষ্ট পাবে তা একবার ভেবে দেখেছো? তা আমি জানি না, কিন্তু আমি তাদের কাছে আর ফিরে যেতে চাই না। এই কথা বলে উঠে দাঁড়াতে লাগলাম। আরে আরে কি করো? ডাক্তার বলেছে তোমাকে রেস্টে থাকতে। না, আমি এখানে থাকবো না। আমি এখান থেকে দূরে কোথাও চলে যাব, যাতে আমাকে কেউ খুঁজে না পায়। একদম চরমরবে একটা। মাকে ছেড়ে কোথায় যাবি শুনি? মা? হ্যাঁ মা, আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি, আর আমার কাছেই আমার ছেলে হিসাবে থাকবি। না, আমি থাকতে পারবো না। কেন পারবি না শুনি? আর যদি কখনো তোর নিজের পরিবারের কথা মনে পড়ে, তখন আমরা দুজন মিলে না হয় দেখে আসবো তাদের। কিন্তু কোনো কিন্তু না। আর তুই এখনো ছোট, তোকে এত কিছু কে ভাবতে বলছে? ছোট মানুষেরা তো রাগ থাকতে নেই। এখন চল আমার সাথে। আচ্ছা, আমি আপনাকে তাহলে নতুন মা বলে ডাকবো, কেমন? তোমার যেটা খুশি সেটা বলে ডেকো। তারপর আর কি, মা বাবাকে ছেড়ে এসে নতুন মা পেলাম। তারপর একটি গাড়িতে করে আমরা যাচ্ছি। গাড়িটা একটা বড় বাড়ির সামনে এসে থামলো। গাড়ি থামতে 5-6 জন লোক এসে আমাকে বলতে লাগলেন, ম্যাডাম ম্যাডাম, কোথায় ছিলেন আপনি সারাদিন? অফিসেও যাননি? আরে আরে, সব পরে বলছি। তোমরা সবাই মিলে আমার ছেলেটাকে ধরে নিয়ে যেতে সাহায্য করো। নতুন মার কথা শুনে সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, সবাই ভাবে দাঁড়িয়েছো কেন? তারপর সবাই মিলে আমাকে ধরে নিয়ে একটা রুমের ভেতরে নিয়ে গেল। তারপর নতুন মা আমার কাছে এসে বলে, আজ থেকে এটা তোর রুম। আমি চুপ। কিরে, চুপ করে আছিস কেন? রুমটা পছন্দ হয় নাই? না হলে বল, অন্য রুম নিয়ে যাই। না, পছন্দ হবে না কেন? খুব পছন্দ হয়েছে। তাহলে কাঁদছিস কেন? তুমি এত ভালো কেন নতুন মা? অপরিচিত এক ছেলেকে নিজের সন্তানের অধিকার দিলে। দূর বোকা, এখনই পৃথিবীতে আমার বেঁচে থাকার একমাত্র তুই সম্বল। তুই এখন একটু রেস্ট নে, আর কিছু দরকার হলে আমাকে ডাক দিস, কেমন? এ কথা বলে নতুন মা চলে গেলেন। আর আমিও শুয়ে শুয়ে ভাবছি, কি এই পৃথিবীর নিয়ম, বোঝা খুব কষ্ট। মা বাবা আর ছোট বোনটার জন্য মনটা খুব কাঁদছে, কিন্তু আমি আর তাদের কাছে ফিরে যেতে চাই না। যদি কখনো বড় হই তাহলে তাদের দেখতে যাব, যাতে কেউ আমাকে তখন চিনতে না পারে। এই সব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি টেরই পাইনি। সকালে নতুন মা নিজে এসে আমার ঘুম ভাঙায়। আচ্ছা বাবা, কথায় কথায় তো তোর নামটাই জানা হলো না। কি নাম তোর? মা বাবা তো রাজ নাম দিছিল, এখন তুমি কোনো নতুন নাম দাও। না, আমার ছেলের নাম রাজি থাকবে। আচ্ছা। বলছিলাম কি, চল তোর দেশে যাই। তোর বাবা মা তোকে না পেয়ে কষ্ট পাবে। নতুন মা, তুমি যদি আর একবার এই কথা বলো, আমি কিন্তু এখান থেকে কেন, এই পৃথিবী ছেড়ে চলে যাব। বেশি বড় হয়ে গেছিস না? আর যদি বাজে কথা বলতে দেখি তাহলে কিন্তু। নতুন মা আর কিছুই বলতে পারলেন না, শুধু আমাকে ধরে কাঁদতে লাগবেন। তোর পায়ের ব্যথা কমছে বাবা? এখন অনেকটা কম। তুই বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসি। তারপর নতুন মা খাবার আনতে গেলেন। আমি আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। বাহ, বাড়িটা তো অনেক বড়, রাতে তো টেরই পাই নাই। এরপরে নতুন মা আমাকে স্কুলে ভর্তি করে দেয়। আমি পড়ালেখা শেষ করি। এই ছিল আমার ছোটকালের ঘটনা। এখন বর্তমানে ফিরা যাক। শুনলেন তো রাজের ছোটকালের কাহিনী। তাহলে এবার আপনারাই বলুন, রাজ যে আপনাদের ছেলে, তাকে চিনলেন কেমন করে? ভাইয়া আমাকে নিজেই বলেছে। আর তাছাড়া ওর হাতেও একটা জন্মদাগ আছে, সেটা দেখে ওর বাবা ওকে চিনেছিল হাসপাতালে নেওয়ার সময়। আমিও ভাইয়ার হাতে ওই দাগ দেখেই চিনতে পেরেছিলাম, কিন্তু ভাইয়া আমাকে তার পরিচয় সবাইকে বলতে মানা করেছিল, তাই আমিও সবাইকে বলি নাই। হ্যাঁ, আপনারা ঠিকই বলছেন। রাজু আমাকে একদিন বলেছিল যে ও বড় হয়ে গেলে ওর এই জন্মের দাগ দেখে ওর পরিবার ওকে ঠিকই চিনতে পারবে। আমার ছেলের জন্মদাগ আর আমি চিনব না? যদি প্রথম দিন জানতে পারতাম তাহলে কি আর ওকে যেতে দিতাম? মা, রাতে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। আচ্ছা, ভালো করেছিস। এটা তাহলে রাজের বউ? তাহলে এখন আমি নীলাকে কি করব? নীলাকে? আসলে নীলার সাথে আমি রাজের বিয়ে ঠিক করেছিলাম।
রাজ কি রাজি ছিল? ও রাজি থাকা আর না থাকা সমান কথা। আপনার কথা কিছু বুঝলাম না। কারণ ও আমার সিদ্ধান্তের উপর কখনো কোনো কথা বলেনি। তাহলে আপনি নীলার সাথে রাজের বিয়ে দিন। আমার আর রাজের বিয়ে এখনো হয়নি। বিয়ে হয়নি মানে? ওর কথা তো আমি কিছুই বুঝলাম না। আসলে রাজের সাথে রিয়া সেই ছোট্ট কালে বিয়ে ঠিক করে রাখছিল রাজের বাবা। মেয়েটাকে অনেক চেষ্টা করেছিলাম অন্য কোথাও বিয়ে দেওয়ার জন্য, কিন্তু কিছুতেই রাজি হয়নি। আমি এও বলেছিলাম যে রাজ যদি আর কোনোদিন ফিরে না আসে তখন কি করবি, কিন্তু তার একই কথা, সে রাজকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবে না। এখন আমি কি করি? নীলা মেয়েটা যে রাজকে বড্ড ভালোবাসে, এখন আমি তাকে কি বলি? দেখুন, আপনি যেটা ভালো মনে করেন। রাজের ব্যাপারে সিদ্ধান্ত এখন আপনি নেবেন। এখন শুধু একটাই অপেক্ষা, রাজ যেন আবার আগের মতো ঠিক হয়ে যায়। তাহলে আজ আমি বরং আসি। সে কি যায় মানে? আপনি এখানেই থাকেন, আর রাজ তো আপনারও ছেলে। হ্যাঁ, আপনাকে আর কোথাও যাওয়া লাগবে না রাজু। রাজ সুস্থ হয়ে যাওয়া পর্যন্ত আপনি আমাদের সাথে থাকবেন। সেটা হয় না। রাজ অনেক দিন অফিসে যায় না, তাই অফিসেও অনেক কাজ বাকি আছে। সেগুলো আমি ঠিক করে আবার 2-3 দিন পরে আসবো। আচ্ছা, যান তাহলে। এরপর নতুন মা চলে গেলেন। ভাবি, তুমি কাঁদছো? ভাবি, আমি সবই বুঝতে পারছি তোমার উপর দিয়ে এখন কি যাচ্ছে। রিয়া আর কোনো কথা না বলে মিমকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। প্লিজ ভাবি, তুমি কেঁদো না। এতদিন যার পথ চেয়ে বসেছিলাম, আজ তার কাছে পেয়েও হারাতে হচ্ছে। আমি বেঁচে থাকতে রাজকে অন্যের হতে দেখতে পারবো না। ভাবি, আজে বাজে কথা বলো না। দেখবে আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে। আর অন্যদিকে নতুন মা নীলাকে রাজের সম্পর্কে সব কথাই খুলে বলে, কিন্তু সেও রাজকে ছাড়তে চায় না। তারও একটাই কথা, সে জীবন থাকতে রাজকে হারাতে পারবে না এবং খুব জিদ ধরে রাজকে সে ঢাকায় এনে চিকিৎসা করাবে। পরের দিনই নীলা আর নতুন মা দুজনে রাজের কাছে চলে আসে। বাড়ির ভিতরে ঢুকতেই রাজ, রাজ, কোথায় তুমি? নীলার চিৎকার শুনে সবাই বাহিরে চলে আসে। আরে, আপনি আসছেন, আসুন। আমরা সকালেও আপনার কথা ভাবছি। আমরা এখানে বসতে আসিনি, আমি রাজকে নিতে আসছি। নীলা, কি বেয়াদবি হচ্ছে? এরাই রাজের আসল বাবা মা। আমি সেটা জানতে চাই না। আমার জন্য রাজের মা শুধু আপনি। মা, তুমি এখানে এসে বসো, আমি রাজকে ডেকে আনছি। আসলে ও এখনো ঘুমিয়ে আছে। না, আপনাকে কষ্ট করতে হবে না। আপনি আমাকে রাজের কাছে নিয়ে চলুন। আচ্ছা, ওকে রাজের রুমে নিয়ে যাও। আসলে কিছু মনে করবেন না, ও একটু রাগী। আচ্ছা মা, তুমি আসো আমার সাথে, আমি তোমাকে রাজের কাছে নিয়ে যাচ্ছি। নীলা মার পেছন পেছন রাজের রুমের দিকে যায়। রুমে প্রবেশ করতেই দেখে রিয়া রাজের মাথার কাছে বসে আছে। এটা দেখে নীলা রেগে গেল। এই মেয়ে, তুমি কে? আর রাজের কাছে কি করছো? কথা বলছো না কেন? আপনি কে? আর আমাকে এই কথাগুলো বলছেন কেন? আমি নীলা, রাজের হবু বউ। আপনি নীলা? হ্যাঁ। এত সময় নীলা আর রিয়ার কথা শুনে রাজের ঘুম ভেঙে যায়। আপনি কে আর ওর সাথে এভাবে কথা বলছেন কেন? সে কি রাজ, তুমি আমাকে চিনতে পারছো না? না, কে আপনি? ঠিক করে দেখো রাজ, আমি তোমার নীলা। না, আমি সত্যি আপনাকে চিনতে পারছি না। আচ্ছা, তোমাকে চিনতে হবে না, চলো আমার সাথে। কথাটা বলে রাজের হাত ধরে বাইরে নিয়ে গেল, আর রাজও সাথে সাথে রিয়ার হাত ধরে ফেললো এবং বলতে লাগলো, ছাড়ুন বলছি আমাকে। রিয়া, ওনাকে আমার হাত ছাড়তে বলুন। না রাজ, তুমি ওনার সাথে যাও। না, আমি ওনার সাথে যাব না, আমি তোমার সাথে থাকবো। রাজের মুখে এই কথা শুনে রিয়ার চোখে পানি চলে এলো। রাজ, তুমি ওর হাত ছেড়ে দাও আর আমার সাথে চলো। না, আমি আপনার সাথে যাব না, আপনি পচা। এই কথা বলে দৌড় দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলাম, আর তখন ওই পা ফসকে নিচে পড়ে গেলাম। পরে গিয়ে জ্ঞান হারালাম। চোখ খুলে দেখলাম আমার মাথার এক পাশে রিয়া আর অন্য পাশে নীলা বসে আছে। দুজনেই কান্না করছে। আরে নীলা, তুমি এখানে কিভাবে? আর আমি এখানে কেন? নতুন মা কোথায়? কি রাজ, তুমি আমাকে চিনতে পেরেছো? তোমায় চিনবো না কেন? আর তো কি হয়েছিল আমার? তারপর নীলা রাজকে তার স্মৃতি হারিয়ে যাওয়ার সব ঘটনা খুলে বলে। রাজের স্মৃতি ফিরে এসেছে এটা দেখে রিয়া কাঁদতে কাঁদতে কেবিন থেকে
বাহির হতে যাবে ঠিক তখনই রাজ রিয়ার হাতটি ধরে বসে। রিয়া দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? রিয়া চুপ। আমি বুঝতে পারছি তোমরা সবাই আমার সম্পর্কে সবকিছু জেনে গেছো, কিন্তু আমিও তোমাদের কিছু কথা বলতে চাই। সবাইকে একটু ডাকবে? আমি এখানে সবাইকে ডেকে দিচ্ছি। তুমিও কিন্তু আসবে। সবাই রাজের স্মৃতি ফিরে এসেছে এটা শুনে অনেক খুশি। মা বাবা, তোমরা আমাকে মাফ করে দিও। ছোটবেলা ঘর ছেড়ে তোমাদের অনেক কষ্ট দিয়েছি। মা বাবা, তুই আমাদের কাছে মাপ চাচ্ছিস কেন? ছেলে যত বড় অপরাধ করুক না কেন, মা বাবা সব সময় তাকে মাফ করে দেয়। বাবা, তুমিও আমায় মাফ করে দিও। বাবা, তুই মাপ চেয়ে আর আমাকে ছোট করিস না। আমি বুঝতে পারছি আমি কি অপরাধটাই না করছিলাম সেদিন। আপনাদের কিছু বলার আছে, আপনারা কি একটু বাইরে আসবেন? কি কথা ডাক্তার, এখানে বলুন। না, এখানে বলা যাবে না। ডাক্তার সাহেব, আপনাকে আর কিছু বলতে হবে না। আমি সবাইকে সত্যটা বলছি। তার মানে আপনি সবটাই আগে থেকে জানতেন? হ্যাঁ ডাক্তার। কি কথা ডাক্তার, আর আপনারা এসব কি বলছেন? ওনার মুখ থেকে শুনুন। কি কথা বাবা, বলো। নতুন মা, তুমি আমাকে মাফ করে দিও। আমি তোমার কাছ থেকে জীবনও কোনো কথা লুকাই নাই, কিন্তু এই কথাটা তোমাকে আর বলতে পারি নাই। কি কথা বাবা, বলো আমাদের। ডাক্তার, আপনিই বলুন কি কথা। আসলে আমি বুঝতে পারছি না এমন একটা কথা নিজের মুখে বলা কতটা কষ্টের, তাই আমি বলে দিচ্ছি। রাজ আর এই পৃথিবীতে কয়েকদিনের অতিথি মাত্র। মানে? হ্যাঁ, আমি ঠিকই বলছি, ওনার ক্যান্সার হয়েছে। ডাক্তার, আপনার কোথাও ভুল হচ্ছে। দেখুন, যেটা সত্য আমি সেটাই বলেছি। উনি এখন লাস্ট স্টেজে আছে, হয়তোবা আর কয়েকদিন বাঁচতে পারবে তা কেউ বলতে পারে না। এই কথা বলে ডাক্তার চলে গেলেন। বাবা বল না, ডাক্তার যা বলছে সব মিথ্যে বলছে। হ্যাঁ বাবা, বল না, ডাক্তার যা বলছে সবই মিথ্যা। বাবা, তুমি তো একটু সবাইকে বোঝাও। সবাই কাঁদলে যে আমার খুব কষ্ট হয়। ভাইয়া রে, তুই বলিস মা বাবাকে তোর পরিচয় দেওয়ার পর তুই আর আমাদের ছেড়ে কোথাও যাবি না, তাহলে এই কি হয়ে গেল রে ভাইয়া? লক্ষ্মী বোন আমার, একদম কাঁদে না। দেখ, এখন তো মা বাবাকে তোকে দেখে রাখতে হবে। তুই মনে করিস তোর ভাইকে আর কোনো দিনও খুঁজে পাসনি। কি করে মনে করবো রে ভাইয়া, তুই বলে দে, আমি যে পারবো না। বোন আমার, একদম কাঁদে না। তুই কাঁদলে যে আমার কষ্ট হয়। নীলা, রিয়া, তোমরা একটু আমার কাছে আসবে। তারপর তারা দুজন রাজের দুপাশে কাঁদতে কাঁদতে বসলো। দেখো রিয়া, আমি সবই শুনেছি। তুমি ছোটকাল থেকে আমার জন্য অপেক্ষা করছো, কিন্তু দেখো আমি এক হতভাগা। আমার কারণে তোমার জীবনটা নষ্ট হয়ে গেল। প্লিজ তুমি এমনটা বলো না। আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে গেছে। তুমি আমায় মাফ করে দাও। দেখবে তুমিও একদিন ঠিক হয়ে যাবে, তোমার কিছু হবে না। আরে আমি তো তোমাকে সেই কবে মাফ করে দিছি। নীলা, তুমি আমাকে মাফ করে দিও। তোমার কথাগুলো আমি রাখতে পারলাম না। তুমি প্লিজ এসব বলো না। আমি তোমাকে বিদেশে নিয়ে চিকিৎসা করাবো। দূর পাগলি, দেখলে না ডাক্তার কি বললো? আমি ডাক্তারের কথা বিশ্বাস করি না। রিয়া, নীলা, তোমরা দুজন আমার একটা কথা রাখবে। বলো। আমি মরে গেলে কেউ কাঁদবে না, আর দুজন মন খারাপ না করে আবার নতুন করে জীবন শুরু করবে। কথা দাও? দুজনেই চুপ করে, কারো মুখে কোনো কথা নাই, শুধু কাঁদছে। মা বাবা, তোমরা আমার নতুন মাকে একটু দেখে রেখো। আমি ছাড়া তো আমার নতুন মার আর কেউ ছিল না এই পৃথিবীতে। আর এখন দেখো, আমিও তাকে ছেড়ে চলে যাচ্ছি। এখন যে তার আর কেউ থাকলো না। বাবা, তোর কিছু হবে না। আমি তোকে পৃথিবীর সেরা ডাক্তার দেখাবো। তোকে সুস্থ করার জন্য আমি সব করতে পারি। আমার কি ভাগ্য, এতদিন পর সবাইকে পেয়েও তাদের হারাতে হচ্ছে। হয়তো আল্লাহ এমনটাই চেয়েছিলেন। আর কিছু বলতে যাব তখনই আর কোনো কথাই বলতে পারলাম না। ডাক্তার, ডাক্তার, তাড়াতাড়ি আসুন। দেখুন আমার ছেলেটা যেন কেমন করছে। ও মাই গড, দেখি আপনার সবাই বাইরে যান। তারপর রাজকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। প্রায় 1-2 ঘন্টা পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হয়ে আসলো, কিন্তু তার মুখে কোনো হাসি নেই। ডাক্তার বের হবার সাথে সাথেই সবাই তাকে জিজ্ঞাসা করলো, ডাক্তার, রাজ কেমন আছে? সরি, রাজকে আমরা বাঁচাতে পারিনি। রাজ আর এই দুনিয়াতে নেই। হ্যাঁ, রাজ মারা গেছে। রাজও সবকিছুর মায়া ত্যাগ করে এই পৃথিবী ছেড়ে চলে গেছে না ফেরার দেশে।
যেখানে কেউ গেলে আর কোনো দিনও ফিরে আসে না। সমাপ্ত। গল্প শেষ হয়েও হলো না শেষ, কারণ সব গল্প সমাপ্ত হয় না। কিছু কিছু জীবনের গল্প অসমাপ্তই রয়ে যায়। তো বন্ধুরা, গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো? গল্পটা খুবই হৃদয় বিদায়ক গল্প ছিল। আর হ্যাঁ, আমি এই চ্যানেলে সবসময় রেগুলার লাভ স্টোরি, স্যাড স্টোরি, সব ধরনের স্টোরি পোস্ট করে থাকি। তো আপনারা যারা যারা স্টোরি লাভার আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেন আর কমেন্টে জানিয়ে দেন কী টাইপের গল্প আপনারা পছন্দ করেন। আমি সেই টাইপের গল্পই আপনাদের সামনে উপস্থাপন করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।